বুবু বলে আসবে আবার, হয়তো আমরা পাশে আছি, হুট করে ঢুকি যাব। বুবু আইবা, বুবু আইবা রে, আহিলে বুবু ক্ষমতা পাইবা না। ঠিক কিনা? ক্ষমতায় বসায় আল্লাহ, ক্ষমতায় থেকে নামায় আল্লাহ। ও ভাইয়েরা মনে করতে পারেন মনে আব্দুল জব্বার রাজনীতি করে, আমি রাজনীতি করি কোরআন দিয়া, চ্যালেঞ্জ করে কথা বলি সারা বাংলাদেশে, কাউকে পরোয়া করে কথা বলি নাই, বাতিলের সাথে মাথা নত করি নাই। বাংলার জমিনে 16টা বছর পর্যন্ত আব্দুল জব্বার আল মামুন সরকারের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলে গেছে, এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। ঠিক কিনা? এজন্য আল্লাহর কোরআন বলছি ক্ষমতায় আমি বসাই। বিএনপিরা নামায় নাই ক্ষমতা থেকে, জামাত ইসলাম নামায় নাই ক্ষমতা থেকে, জনগণ নামায় নাই ক্ষমতা থেকে, ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছি আমি। বুবু আসতে পারবে কিন্তু ক্ষমতা পাইবে না। ক্ষমতা দিয়েছিলাম তোমারে, খেড়িয়ে নিয়েছি সেটা আমি আল্লাহ। ঠিক কিনা? কথা আল্লাহর আল্লাহ পাক বানান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আছেন নাই? সূরা বাকারার ভিতর আল্লাহ পাক বলেন, হে নবী আপনি স্পষ্ট বলে দেন, নবী তো এখন নাই, আছে না নাই? আমাদের নবী কি এখন আছে? নবী নাই, নবীর ওয়ারেস মৌলানা আব্দুল জব্বার আছে। নবী নাই, নবীর ওয়ারেস আব্দুল্লাহ আলমা আমিন আছে। ঠিক কিনা বলেন? ও আব্দুল্লাহ আলমা আমিন গর্দনিয়ায় গিয়ে তুমি স্পষ্ট ক্লিয়ার করে বলে দাও, ও গর্দনিয়ার বাসী, আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি বলে দেন, হে মৌলানা আপনি বলে দেন, কোরআনওয়ালা আপনি বলে দেন, হে হাফেজ শহীদুল ইসলাম আপনি স্পষ্ট করে জাতিরে বুঝাই দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি হলেন রাজার রাজা, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান রাজাগিরি দান করেন, চেয়ারে বসান, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে চান আপনি বেইজ্জতি করে আপনি ক্ষমতা থেকে আপনি ছিনিয়ে নেন, ক্ষমতা কেড়ে নেন, ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে চান পছন্দ হয় ইজ্জত দেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে চান বেইজ্জতি করেন। ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? ক্ষমতায় কে বসায়? ক্ষমতা থেকে কে নামায়? এই কোরআনে বল আছে না? নাই, এই কোরআনে বল আছে না? এই কোরআনে যদি ভুল না থাকে, মৌলানা আব্দুল জব্বারের কথায় ভুল নাই। আব্দুল জব্বার কোরআনের আয়াত পড়ে বলে দিয়েছেন, আল্লাহ পাক ক্ষমতা থেকে হাসিনারে নামাই দিয়েছে, হাসিনা 14 বার আসিল কাজ হবে না। ঠিক কিনা? খানদ্দুরি লামাইয়ে দেয় আল্লাহ, সময় ন দেবে আল্লাহ, ঘটনা ফাগাই ফেলে দেয় আল্লাহ। ও মুসলমান, আল্লাহর সহ্য হয় নাই, আল্লাহ আর টিকায় রাখে নাই। এর আগে আমরা আন্দোলন করেছি কিন্তু কাজ হয় নাই। বিএনপি তো গাতের ভিতর বলেছিল, কোনো আওয়াজই ছিল না। জামাত ইসলাম মার্কি যে ময়দানের মধ্যে ছিল, ফাঁসির কাছে গেছে, তারপরও কিন্তু কোনো কাজ হলো না। আল্লাহ বলছেন আমার বান্দাদেরকে মেরে ফেলবো, আমি চেয়ে থাকবো তা হবে না। অনেক দিন পর্যন্ত আমি রব্বুল আলামিন সহ্য করেছি, আমার বান্দাদেরকে পাইকারি হারে গুলি করে তুমি মেরে ফেলবা, আমি রব্বুল আলামিন আর সহ্য করতে পারি না, এক সেকেন্ড তোমার আর সময় দেব না। ঠিক কি না? বুবু আইবা আইবা রে, আহিলে বুহু বুহু ক্ষমতা পাইবা না। ঠিক কি না? যে পথ দেখে গেছে বুবু, এগুলা রাখা আছে, আয়নাঘর আছে না নাই? ও ভাইয়েরা, রাজনীতি মনে করিয়েন না, কোরআন শরীফ থেকে কথা বলছি, আমার মুখে মুখে বলেন, আল্লাহ পাক বলেন, আবার বলছি ভাইয়েরা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলছেন, হে নবী দুনিয়ার মানুষকে আমার কাছে মোনাজাত করে করে বলতে বলো, দুনিয়ার মানুষকে আমার কাছে হাত তুলে বলতে বলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, আপনি রাজার রাজা, তুতিল মুলকা মান তাশা, ক্ষমতায় আপনি বসান, ক্ষমতা দান করেন আপনি। কথাকার আল্লাহ নিজে বলেছেন, আরো বলছেন কিরকম, নবী মানুষকে বলো তারা যেন আমার কাছে বলে, আল্লাহুম্মা, হে আল্লাহ,
মালিকুল মুলক, আপনি রাজার রাজা। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান আপনি রাজাগিরি দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ও আল্লাহ আপনি যাকে চান রাজাগিরি থেকে আপনি চেয়ার থেকে ফেলে দেন। ওয়া তুইজ্জু মান তাশা, আয় আল্লাহ ইজ্জত আপনি দান করেন যারে ভালো লাগে। ওয়া তানজিউ ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে চান আপনি বেইজ্জতি করেন। বেইজ্জতি কে করে? আরে জোরে বলেন, বেইজ্জতি কে করে? স্বপ্নতে ছিল, দেখেছিল 41 বছর, ঠিক কি না? কয় বছর? ফাড়াগম মারিয়ে না আমারে এমপি কমল মাইক পেলে বাড়াই বেলাইতো, সংসদের শ্রেষ্ঠ বক্তা ফাড়াগম মারিতো, কবিতার মতো মুখস্থ এলাকার নাম হইতো। আল্লাহ পাক 41 বছর নয়, সময় যত ঘন্টা যেতে বাজি যাইব, 1 সেকেন্ড সময় লাথি মারি ফেলা দিয়ে, ঠিক কি না? ইয়া তো বাজু জলদুরি তোয়াইলেও তোয়া নবার ফাজান না হন। আগে তো আমরা সালাম দিতাম, ইজ্জতের মালিক ছিল, আল্লাহ বানাইছিল। এখন তো আল্লাহ তাদেরকে কুত্তার চেয়ে খারাপ বানাই ফেলছে। ইজ্জত তো নাই, তারা চোরের মতো ঘুরে বেড়ায়, ঠিক কি না? ও ভাই, আমি রাজনীতি করছি না, আল্লাহ বলছেন ইজ্জতে আমি বসাইছিলাম। বেইজ্জতিও কে করেছেন? জোরে বলেন, বেইজ্জতি কে করেছেন? নাকি আরা গড়ি দেব, অনারা গড়ি নে? আপনারা তো সকলে তার সামনে গিয়ে মিটিং এ গেছেন, হাত তুলেছেন, ওয়াদা দিছেন, 500 টাকা করে নিছেন। উনি আসলে আপনারা সামনে বসে রইছেন, হা করি নবী আইছে ভান, ঠিক কিনা? সব রেকর্ড আছে মুসলমান, রেহাই হবে না। খুদার কসম করে বলছি, জেনার যদি বিচার হয়, আওয়ামী লীগের মিটিং এ গেছেন সেটারও বিচার হবে, ঠিক কিনা? জানার বিচার হলে, চুরির বিচার হলে, ডাকাতি বিচার হলে, জালেমের পক্ষে যে গেছে, জালেমের মিছিল যে দিয়েছে সেটারও বিচার হবে। আল্লাহ কিন্তু বুট যে চুরি করেছেন যে রাতের মধ্যে, সেটারও বিচার হবে। আমি এত কথা বুঝি না, আমি ওয়াদের ধার ধারি না, আগামী বছর দাওয়াত দেনে বলে আমি পরোয়া করি না। জুমসুরির মানুষ বলে যায়, আপনাদের কেন্দ্রের ভিতরে আপনারা যে দুর্নীতি করেছেন, মানুষদেরকে ডেকে এনেছেন, বুট দিতে দেন নাই, শিল মেরেছেন। খোদার কসম, জাহান্নামে যাওয়ার জন্য কবিরা গুনাহ লাগবে না, জানাবে বিচার লাগবে না, সুদ খাওয়া লাগবে না, মদ খাওয়া লাগবে না। আপনি যে গরিবের বুট আপনি মেরে দিয়েছেন, ডাইরেক্ট জাহান্নামে যাবেন, ঠিক কি না? ও ভাই, সময় এসেছে ইসলামের, সময় এসেছে মানবতার সময় এসেছে আন্দোলন করার সময়। আল্লাহর কাছে যান, সিজদায় পড়েন, খান মুসরা খান, আল্লাহরে বলেন রব্বুল আলামিন, আর করব না আওয়ামী লীগ, আর করব না ইসলামের বিরুদ্ধে, আর করব না মানুষের অধিকার চুরি, আর করব না ডাকাতি, আর করব না অন্যায়। আল্লাহ পাক তওবা করছি, জীবনের মতো আর সেই পথে যাব না। আল্লাহ মাফ করে দাও, তওবা করলে রাস্তা খোলা আছে, ঠিক কিনা? ইয়া তো ইয়ান নাই, সাইয়েদ জনক বউ খোদা গরগো বালা আছে, কোন রাজনীতিও না। কোরআনের আয়াত আমি স্পষ্ট বলতে চাই, এলাকার ছেলে সিরিজ করে গেলাম, এখানে আমি ব্যাখ্যা করছি না, এগুলো তো কোরআন আল্লাহ বলে দিয়েছে। ক্ষমতার মালিককে, ক্ষমতায় কে বসায়, ক্ষমতা থেকে কে নামায়, ইজ্জতের মালিককে, বেইজ্জতির মালিককে। ও বন্ধু, সবটা আল্লাহ পাক করেন। খবরদার, আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। একটু আপনাদেরকে আমি প্রশ্ন করি ভাই, আপনি যে বসে আছেন, আপনার এখানে একটা বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা মেশিন চলতেছে, ধুপ ধুপ করে নড়ছে, আপনি জীবিত আছেন, এখানে আপনার কোনো হাত নাই। যারা অপারেশন দেখেছেন, আলফুয়াদে যারা গেছেন, মোবাইল যারা ব্যবহার করেন, মানুষকে যখন আইসিইউতে রাখা হয়, ওই মানুষের একটা পাম্পিং করে একটা ফদারার মতো জিনিস এইরকম করে ফুলে আর চিমাই, ঠিক কিনা বলেন ভাই? নিঃশ্বাস যখন থাকে ততক্ষণ এটা ফুলে আর এভাবে করে শুকায় যায়, আর নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় সবকিছু হারিয়ে যায়, ঠিক কিনা বলেন? শরীর ঠান্ডা হয়ে যায়। ও বন্ধু, ও আমার এলাকার বাইরা যারা আমরা পড়বে, একটু চিন্তা করেন, আপনার শরীরটা যে আল্লাহ পাক স্টার দিয়েছে, এখানে আপনার কোনো হাত নাই। এখানে যদি কোন একটা জায়গা যদি বলক পড়ে যায়, আল্লাহর হুকুমে এটা ফুলতেছে, আল্লাহর হুকুমে এটা আবার ছিমাচ্ছে, আল্লাহর হুকুমে এটা শরীরের ভিতরে রক্ত চলাচল করছে। রক্ত যদি কোনো জায়গায় চলাচল বন্ধ হয়ে যায়, যন্ত্রণা শুরু হবে।
হবে আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে এটা যদি চালু না হয়, এটা যদি ব্লক হয়ে যায়, আপনারা বলছেন আপনার অপারেশন করা লাগবে, বাইপাস করে দিতে হবে, বাইপাস করে দিতে হবে। ভাই এখানে রোগের যে ভুঁদা, রোগের যে একটা এখানে মুষ্টি, রোগের যে একটা ফান, এখানে কানেকশন আছে, কোন একটা জায়গায় যদি একটু ডিস্টার্ব করে মাথা ব্যথা করে, ঠিক কিনা বলে, কোন একটা জায়গা যদি ডিস্টার্ব করে, যদি ঠাস করে যদি ছিঁড়ে যায়, তাহলে বলে স্ট্রোক করে গর্দানার রগ ছিঁড়ে গেছে, ঠিক কিনা বলেন। ভাই এত স্বপ্ন আপনার, আমি যেটা বলতে চাই, বউ বেটির আদর করেন, সন্তানকে আদর করেন। অনেক স্বপ্ন আপনার, আমার ছেলের আমি মানুষ বানাবো, ডাক্তার বানাবো, সংসার নিয়ে বউ বেটি নিয়ে সুন্দর করে খাবো। ও বন্ধু, জীবন আছে বলে আপনার এই স্বপ্ন, এই কথা, এই আশা করতেছেন। আল্লাহ পাক যদি এটা বাস্তব করে দেন, জীবনটা যদি অফ করে দেন, তাহলে আপনার স্বপ্ন সাথে সাথে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? বড়াই কিসের? আপনাদের এই এলাকার ছেলে একটা মোটরসাইকেল নিয়ে গেছিল, সে ভাবে নাই উনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একটা রডের উপরে পড়বে, রডের সাথে গেঁথে যাবে। আপনাদের এলাকার ছেলে চা খাইতো, সালাম দিত, কিন্তু সে আজকে কবরে, ঠিক কিনা বলেন? অনেক বাইরে আপনাদের একটা ছেলে কারণে ধরেছিল, মরে গেছে, আজকে কবরের চিহ্ন পর্যন্ত নাই, ঠিক কিনা বলেন? অনেক ছোট ভাইকে আপনারা দাফন করেছেন, অনেক বন্ধুদেরকে আপনারা দাফন করেছেন, অনেক ভাই স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। চিন্তা করেন, মাথা থেকে পা পর্যন্ত এখানে যত কানেকশন দিয়েছে আল্লাহ, এখানে আপনার আমার কোনো হাত নাই। ও ভাই, এখানে সব কিছু নিয়ন্ত্রণ তিনি কে? আরেকটা প্রশ্ন রাখতে যাই, এনে হানা বাইলে রাখতে মানে অরত অরত গলার, ঠিক কিনা? ফুয়াইতে বাইলে এনে কালাবর বিয়ে কান ফাইলে একজনে আধা কেজি গরু গোস্ত এনে গলায় ফেলার। আপনি কি জানেন, আপনি যে পেটের ভিতরে আপনি ঢুকাই দিচ্ছেন, এই লিভারের মধ্যে কিছু পোকা আছে, যেগুলো আপনার খাবার গুলোকে, এগুলাকে নাড়াচাড়া করে হজম করে দেওয়ার জন্য। পায়খানাতে দেখেন না, লক দেখেছেন পায়খানায়, পোকা দেখেছেন, এগুলো নড়াচড়া করে। ও ভাই, পেটের ভিতরে একটা ডিব্বা আছে, সেখানে এগুলো নড়াচড়া করে। এগুলো যদি না থাকে আপনার হজম হবে না, লিভার নষ্ট হয়ে যাবে। এই পোকাগুলো কিছু সেখানে রাখা লাগবে, আল্লাহ দিয়েছে। যদি ওই পোকাগুলো নড়াচড়া না করে, তাহলে আপনার খাবার কি হবে না? হজম হবে না, লিভার নষ্ট হয়ে যাবে। তাহলে বুঝেন, আমি যে খাবার ঢুকাচ্ছি, আমার খাবারগুলোকে সেটিং করে যেখানে দেওয়া দরকার, টাঙ্গিতে যেটা ফেলা দরকার, ভিটামিনের জায়গায় যেটা দেওয়া দরকার, পানির থৈলাতে যেটা দেওয়া দরকার, একারে ক্ষমতা কার? হুকুম কার? ও ভাই, এগুলা যদি বুঝেন, জীবন আমার নয়, জীবন আল্লাহর। হায়াত আমার নয়, এটা আল্লাহর দেয়া নিয়ামত। ও ভাই, যারা বিয়ে করেন না, বিয়ে করে স্বপ্ন দেখেছেন, আল্লাহ যদি আপনার জীবনটা রাখে তো বিয়ে করতে পারবেন। জীবনের বাতি যদি আল্লাহ পাক নিভাইয়া দে, তাহলে স্বপ্ন দেখে তো কোনো লাভ নাই, ঠিক কিনা? কাদেরা কুদরতু দারি বরকামাল, আনতা হাসবিহি আনতা রব্বি জুল জালাল। সমস্ত ক্ষমতার মালিক কে? এতক্ষণ ধরে যেটা বুঝালাম, অনেকক্ষণ রাজনীতি কিছু কথা বলেছি, মনে কষ্ট পাবেন, এই জন্য বললাম ভাই, এই জীবনটা আমার না, এটা আমার আল্লাহ আমার নিয়ামত দিয়েছে, এখানে আমার কোনো হাত নাই। আমি আব্দুল জব্বার আল মামুন এখানে ওয়াজ করছি, ঘরে যাব তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ কথাগুলো বলাচ্ছেন, আমার এই শরীর স্টার্ট দিয়ে কথাগুলো বলছে, আল্লাহ ব্লক করে দিয়ে বলার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? ভাই ঘুম থেকে উঠেছেন, বিসমিল্লাহি আমুতু ওয়াহিয়া বলে ঘুমিয়ে গেছেন। সকালে যদি ঘুম থেকে না জাগায়, জাগানোর কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ পাক আমারে দয়া করেছে, কিন্তু মালিকের পথে আমি চলছি না, ঠিক কিনা? আল্লাহ আমারে দয়া করেছে আল্লাহর পথে চলার জন্য, আমি কিন্তু আল্লাহর পথে চলতেছি। ভাইরা চিন্তা করেন, এই জন্য ক্ষমতার মালিক হলো আল্লাহ, ইজ্জতের মালিক হলো আল্লাহ, সম্মানের মালিক হলো আল্লাহ, বেইজ্জতির মালিক হলো আল্লাহ, ঠিক কিনা বলেন? ছেলের বাবা হওয়া বড় কথা নয়, মেয়ের বাবা হওয়া বড় কথা নয়। আমরা তো বলি রব্বুল আলামিন আমারে সন্তান দাও। সন্তান যদি ডাকাত হয়, ইজ্জত নেবে ইজ্জত। মেয়ে যদি পালিয়ে যায়, পরপুরুষের হাত ধরে, মেয়ে যদি পতিতার আড্ডাখানা খুলে বসে,
ও ভাই, এই ইজ্জত সম্মানের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তান আমারে দিবা, ছেলে মেয়ে আমারে দিবা, ইজ্জতের ছেলে মেয়ে আমারে দিও। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমারে যদি সন্তান দান করেন, সালিহিন ভালো সন্তান দান করেন, ঠিক কিনা বলেন? কষ্ট পাইছে? বসে যা আছেন, শরীর এটা আল্লাহ দিয়েছে। বরকত করে দিলে 3 ঘন্টার অনুষ্ঠান হবে। আপনি যদি মরে যান, কয় ঘন্টার অনুষ্ঠান? আরে জোরে বলেন, 3 ঘন্টা। আপনার আলোচনা থাকবে 3 ঘন্টা। 3 ঘন্টা পরে মাটি চাপা দেবে, যার কাজে সে চলে যাবে, ঠিক কি না? আর বন্দারা তো এখন দুনিয়ার সাথে এত বেশি লেগে গেছে, আপনার কবরে দাঁড়ানোর সময় তাদের আর ফিরিতি বাদ দেন। ফিরিতি করবেন আল্লাহর সাথে। কার সাথে? বন্ধুদ্বন্দ্ব বাদ দেন। আরে বন্ধুদ্বন্দ্ব এগুলো বাদ। আমার বন্ধু হবে আল্লাহ। আমার বন্ধু হবে কে? আমার বিপদে সাহায্য করবে কে? আমার জীবনের মালিক, আমার হায়াতের মালিক, আমার ইজ্জতের মালিক, সম্মানের মালিক, সেই আল্লাহ আমার মালিক হবে। সেই আল্লাহর কথা অনুযায়ী চলবো, সেই আল্লাহর কথা অনুযায়ী আমার রাজনীতি হবে, সেই আল্লাহর কথা অনুযায়ী আমার ফাটিগিরি হবে, সেই আল্লাহর কথা অনুযায়ী আমার ইবাদত হবে, সব সেই আল্লাহর অনুযায়ী হবে, ঠিক কিনা? একটি কথা বলি, আপনারা ছেলেদেরকে বিয়ে করান কোন তরিকায়? আল্লাহর কথা অনুযায়ী, ঠিক কিনা? জানাজা পড়েন আল্লাহর কথা অনুযায়ী, তাই না? হজ করেন আল্লাহর কথা অনুযায়ী, দান করেন আল্লাহর কথা অনুযায়ী, রোজা রাখেন আল্লাহর কথা অনুযায়ী। আল্লাহর কথা অনুযায়ী এগুলো আপনি করেন। আল্লাহ যে সুদ না খাইতে বলছে, আল্লাহ যে ঘুষ না খাইতে বলছে, আল্লাহ তো দুর্নীতি না করতে বলছে, আল্লাহ তো মিথ্যা কথা না করতে বলেছে, আল্লাহ তো ইসলামী রাজনীতি করতে বলছে। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দ্বীনকে কায়েম করো, তোমরা এক হয়ে যাও। ওয়ালা তাতাফাররাকু ফিহি, বিচ্ছিন্ন তোমরা হইও না, ঠেলাঠেলি তোমরা দিও না। দ্বীনের কথা বললে সকলের দ্বীন একটা, দ্বীন ইসলাম যেখানে, তোমরা সেখানে সবাই এক হয়ে যাও, ঠিক কি না? সেই কাজে নাই ভাই। এমনি যে জান্নাতে যাবেন, এটা আপনারা কেমনে মনে করেন? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে আমরা যেই কথাটি বলতে, ইজ্জতের মালিক কে? ওয়ালিল্লাহি ইজ্জাতু, আল্লাহর জন্য ইজ্জত। ওয়ালি রাসূলিহি, রাসূলের জন্য ইজ্জত। ওয়ালিল মুমিনিন, মুমিনের জন্য ইজ্জত আছে না নেই? বলেন আছে না নেই? আপনারা বলতে পারেন হুজুর ওনারা একটা বেইজ্জতি হতো না, আমাদের বেইজ্জতি হচ্ছে না। আমাদের উপর পরীক্ষা হচ্ছে, আমাদের উপর পরীক্ষা। দুনিয়া এটা আল্লাহর, আল্লাহর বান্দাদের জয় হবে, এখানে বাতিলের জয় হবে। হদুজুর 16 বছর হাগিয়ে হইতে, 16 বছর হাগিয়ে দিয়ে ইনি চাকুইয়া ধরিবে হদ। আমাদের বিম্পিরা পাগল গেছে ক্ষমতা পাওয়ার জন্য। ওরা 16 বছর খাইছে, ওরা নাকেই পাগল গেছে। কিভাবে আমাদেরকে নির্বাচন কেন দিচ্ছে না? আমরা খাওয়ার জন্য, ঠিক কি না? আল্লাহ বলে তোমাদেরকে আমি খাইতে দেব না। ইউনূসের কথা হলো এক শরীর স্যারকে বিদায় করেছি আরেক শরীর স্যারকে দেওয়ার জন্য, তা হবে না। নির্বাচনের পরিবেশ করে যে শেখ হাসিনা আমার কাঠগড়ায় তুলেছিল, সেটা আমার মনে আছে। দিল্লির এখানে গাঁথি রাখছি, আমি 3 থেকে 4 বছর খাবো। 3-4 বছরের ভিতরে হাসিনাকে ভারত থেকে আনি, কাঠগড়ায় তুলি, গিজগিজি মরিলে তারপরে নির্বাচনী তো বিম্বিরে সাজিয়ে দেয়, ঠিক কিনা? ইয়ার আগে যদি বেশি বিড়ির বাড়ি করলে গরু দুনা দিয়ে মায়ের ফিরে দিয়ে, ঠিক কিনা? কোথার ফসল মারিবে দে ইনি চাকরি। মানুষ বড় অসুবিধা, মানুষ বুড়া তো, বুড়ো মানুষ তো গোসা এনে উড়ে সহ উড়িলে কিন্তু এনে দৌড়াইবে দে, ঠিক কিনা? ইয়ানে হদে ক্ষমতা কান ওদের, ক্ষমতা কান ওদের, কি ক্ষমতা তো হাত কুত্তু কান রাখাছে দিয়ে আগে ওয়ানো করিবে না। ইউনূসকে যে কাঠগড়ায় তুলেছিল শেখ হাসিনা, এই যে ইউনূসের মনে আছে না নাই? আন্নামাতা আছে না নাই? তিনও যে 4 বছর আগে ক্ষমতা উনি ছাড়বে না, নির্বাচন দেবে না। কম থেকে 3 থেকে 4 ফাইলে আরো বেশি। যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে ওখান থেকে এনে
16 বছরের কাজের বিবরণ নিয়ে কেস মামলা মোকদ্দমা দিয়ে সেখানে ফাঁসির কাস্টে ঝুলাতে পারবে না, হাত কড়া পরাতে পারবে না, আদালত উঠাইতে পারবে না, ততদিন পর্যন্ত ইউনূস আক্কুক এই ক্ষমতা ছাড়বে না। ফুয়াইনো হদিয়ে দন ক্লিয়ার ইয়া হদুন এটা সাত দন ফাড়া কম মারার তোরা তো ফাড়াইবা আর হামনাই না ওরা একখানা নমাজ দোয়া হচ্ছে না, আল্লাহ রসুলুর কি আইছে না, বউ তার গজের গর্গস্ত ক্ষমতালো কি হইবি কি করবি ক্ষমতালো ক্ষমতা বলা ক্ষমতা ভাইবে মজা মারাইয়া মজা মারবি তুই কুলি মধুর হাত করার তাবি দি আর দ্রব্য মূল্য চুরি করার তাইকম দে আর হন বা ভাগ্য পরিবর্তন ওনারা হন না বিএনপি ক্ষমতা যাইলে ওনারা কি হইব এটা যারা বিএনপি নেতা আছে তার অদর ঠেবাই নিয়ে খাইব আমামি লিগুন নেতা হলো দেন আই এনে তেল ফার্ম পটকি মারি হাল ইটার ও বিএনপি রে তেল ফটকি মারি এনে তারা খাইব দে ওনারা গরিবের মাথা বেশি বো তখন ফায়দা নইব ঠিক কিনা বাজিয়াল গরিব নেই বাধ্য ওই আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা ধরো হন রাজনীতি করো দেঙ্গুরি উড়াই ফেল দুটিয়া দিলে মতো রে হদুদুর অনারে গেলে মতো টিয়া খুঁজে হঠাৎ তো টিয়া ন খুঁজে ইতারা কি টিয়া দিন তোমরা জানো না ও বই তো টিয়া আসে দিই তো তোমার দিফারের মাথা গোনা 500 যাইলে মতো 500 হঠাৎ জমা তোরা গেলে টিয়া খুঁজে তো উল্টা যাইলে হতে পাই তোমার হটিয়া দিবি ইসলামের হাম টাকা দিয়ে করতে হয়, আল্লাহর কাজ টাকা দিয়ে করতে হয়। আমাদের জীবন আল্লাহকে বিক্রি করে দিয়েছি ঠিক কি না ভাই? অনেকে বলে বুঝে না এই কোরআনে তো আল্লাহ বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এখন যদি বলি ভাইয়েরা ও ভাইয়েরা কে কে ইমানদার একটু হাত হাত তোলেন, কে কে ইমানদার ইমান কার কার আছে একটু হাত উঠান। প্রশ্ন বুঝেন না আবার বুঝেন, হাত উঠাইছেন ভালো করেছেন উঠাতে থাকেন। ইমান যাদের আছে যারা ইমানদার মনে করেন হাত উঠান। ইমান যদি তাকে তাদেরকে বলা হয় মুমিন, হাত নামান। ইমান যদি তাদেরকে কি বলা হয়? মুমিন। বলেন মুমিন। ইমানদারকে বলা হয় মুমিন। মুমিনদের ব্যাপারে আল্লাহ বলেন যারা মুমিন তাদের থেকে তাদের জীবন এবং তাদের মাল আমি আল্লাহ ক্রয় করে ফেলেছি। ইন্নাল্লাহা আশতারা, আমি আল্লাহ ক্রয় করে দিয়েছি বিরল মুমিনিনা, মুমিনদের থেকে ক্রয় করেছি। আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তাদের মাল এবং জান কিনেছি আমি। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদেরকে জান্নাত দেব, জান্নাতের বিনিময়ে আমি ক্রয়। এখন কে যদি হদুদুর ইমানদার, কেউ যদি বলেন আমি ইমানদার, আমি তারে যদি প্রশ্ন করি ভাই আপনি যে ইমানদার তার মানে মুমিন, আপনি আপনার জানটা আল্লাহকে বিক্রি করে ফেলেছেন, জানের অধিকার আপনার নাই। আপনারা যদি বলি জায়গা কতটুকু আছে হদুদুর সারিহানি, ব্যাংকে কত আছে 6 লাখ, বিড়া কতটুকু আছে 2.5 হানি, ছেলে বেলে কয়জন, বলে যে 3 ছেলে 3 মেয়ে। আল্লাহ বলছেন তোমার মাল দৌলত তোমার জান যা আছে সবকিছু আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। আল্লাহ আমি তো বিক্রি করব না, আপনি কিভাবে কিনবেন? আল্লাহ বলছে তুই মুমিন কিনা? হ্যাঁ আমি মুমিন। মুমিন হলে আমি ক্রয় করব, আমারে বিক্রি করতে হবে। আর আমার মাল আমি দেব না, আপনি কি দেবেন? আল্লাহ বলছেন আমি তোমারে এটার বিনিময়ে জান্নাত দেব। জান্নাত কারা কারা চাই একটু আবার হাত উঠাই, হাত নামান। ভাই জান্নাত যদি চান, এই জান্নাত আল্লাহ ক্রয় করেছে আমাদের থেকে। জান্নাত দিয়ে আমাদের থেকে ক্রয় করেছে জান এবং মাল। জান এবং, তাহলে টাকা আমার নেই নয়, টাকা আমার নেই নয়, জান আমার নেই, জান আমার নয়, টাকা আমার নয়, জান আমার নয়, টাকা আমার নয়, এগুলো আল্লাহরে দিয়ে দিয়েছি, বিক্রি করে ফেলেছি। আল্লাহ কি দিয়েছে আমাদেরকে? আল্লাহ দিয়েছে আমাদেরকে জান্নাত। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। এ ভাইরা যে কথাটি বলতে চাই, এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে সাহায্য করেছেন।
মুমিনদেরকে সাহায্য করেছেন, নবীদেরকে সাহায্য করেছেন। আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম। মুসা আলাইহিস সালামের সাথে বিয়াদবি করেছিল একজন বড় জালেম পয়সাওয়ালা, তার নাম ছিল কারুন। কি নাম? কারুন। এত বেশি পয়সাওয়ালা লোক, ক্ষমতাধর লোক, ওনার টাকা পয়সা বহন করা তো দূরের কথা, ওনার চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। কয়টা? 70টা উট লাগতো ওনার চাবি বহন করার জন্য। এই কারুন এত বড় ক্ষমতাধর স্বৈরা শাসক ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু সালামকে বললেন, মুসা আলাইহিস সালাম তার কাছেও ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। মুসার বলছে, মুসা তোমার কেমন সাহস আমার কাছে ইসলামের দাওয়াত নিয়ে এসেছো? কারণ এটা ফেরাউনের উত্তরসূরি, ঠিক কিনা বল? কারণ এটা ফাতিহার আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার সাথে কিছু চামড়া মুজান্ডু এটা ছিল কিনা বলেন? পয়সা ওনারা অনেক মন্ত্রী ছিল, অনেক পয়সাওয়ালারা ছিল। এইরকম একটা পয়সাওয়ালার নাম ছিল কারণ। কারণ মুসা নবী বিরুদ্ধে লেগে গেল, নির্দেশ ছিল ফেরাউনের। মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা আলাইহিস সালাম এক জায়গায় ওয়াজ করছিলেন, তখন বলছে রে মুসা আমরা ধরবো। মুসা আলাইহিস সালাম আলোচনা বন্ধ করেন নাই, দাওয়াতি কাজ বন্ধ করে নাই, পরোয়া করে নাই, এই কাজগুলো করতেছিলেন মুসা আলাইহিস সালাম। হঠাৎ গিয়ে বলছেন, এই মুসা ওয়াজ বন্ধ করো, হইয়ে না হয় আর আদেশে চললে না চলে। ও মুসলমান, কারুনের উত্তরসূরি আমাদের দেশে আছে না নাই? কারুন বললেন ফেরাউন, ও মুসা ওয়াজ বন্ধ করো। তুমি যে ওয়াজ করতে চাও এর আগে বানাইলেন একটা ঘটনা, মেয়ে একটারে ঠিক করেছে, তুই এক কাজ করবি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, তোমাকে জেনা করে পেট করে ফেলেছে, প্রেগনেন্ট করেছে, এটা তুমি বলবা, তোমার এই টাকা দেব, আমি সরকারি চাকরি দেব। কারুন বললেন, শুধু সরকারি চাকরি নয়, তুই যদি রাজি হস মুসা তোমারে প্রেগনেন্ট করে দিয়েছে সেটা যদি বলতে পারো, প্রয়োজন আমি তোমারে বিয়ে করব, আমার দনদৌলত খাইতে পারবি। মুসা আলাইহিস সালামের ওয়াজ স্টপ করে দিলেন। কারণ বলছে যে মুসা তোমার থেকে একটা প্রশ্ন করতে চাই, বলেন এই সমাজে যদি কেউ যদি জেনা করে তার শাস্তি কি হবে? মুসা আলাইহিস সালাম বললেন, এটা যদি অবিবাহিত কোন ছেলে যদি জেনা করে 80টা দুরা মারতে হবে তাকে, তারপরে ছেড়ে দেওয়া হবে, অথবা দেশ থেকে দেশান্তর করে দিতে হবে, কানেকশন যেন না থাকে, নারীর সাথে কানেকশন যেন সম্পর্ক না থাকে। আর যদি বিবাহিতরা যদি বুড়া বয়সে যদি বউ থাকার পর যদি জেনা করে, তাহলে এক সিনা গাতের ভিতরে গেড়ে রজম পাথর মেরে মেরে ফেলা হবে। ফতোয়া নিচ্ছে কে? কারুন। মুসাকে বললেন, মুসা এই কাজটা যদি তুমি করো তাহলে কি হবে? আমি যদি করি তাহলে আমাকেও এই কাজ করা হবে, এই শাস্তি পেতে হবে। তখন বলছেন, মুসা তুমি তো জানা করেছ। মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে নাউজুবিল্লাহ বলে, হাই হাই আমি তো কোনো জানা করি নাই, আপনি এগুলো কি বলেন? আরে মিয়া লম্বা হতানো, যারা তো সাক্ষী আছে, মেয়ে একটা পিছনে রেখেছেন। আর আওয়ামী লীগের কিছু গুন্ডারা যেমন ছিল, দালালেরা সামসারা যেমন ছিল, এমন কিছু গুন্ডা সাথে করে নিলেন। তারা বললেন 16 জন সাক্ষী দিয়েছেন, আমরা দেখেছি, আমরা নিজ চোখে দেখেছি। মুসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষের সামনে হতবাক হয়ে গেলেন। আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে ইজ্জত নিয়ে টানাটানি হচ্ছে, লাখো জনতার সামনে বলছে যে তুমি জানা করেছো। সাক্ষী কয়জনে দিচ্ছে? 16 জন। বলছে আমরা খুব চিন্তা করতে লাগলেন, আল্লাহর কাছে মনে মনে হাত দুটো তুলে বলছে, রাব্বুল আলামিন, ও আল্লাহ তুমি তো আমার কথা শোনো। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি
وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يُرْشَدُونَ ইয়ারশুদুন। আল্লাহ পাক বলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর মাঝে রব্বুল আলামিন, তুমি তো মানুষের কথা শোনো, যখন ডাক দে তুমি সাড়া দাও। ও আল্লাহ, আমি বিপদে গেছি, তুমি আমার সাহায্য করো। আল্লাহ পাক এই কথা বলে দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন। মনে মনে বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক আমার গুনাহগুলো maaf করে দাও। ও আল্লাহ, আমি গুনাহগার হতে পারি, যেই কথা বলা যে রেপ তো আমি করি নাই। ও আল্লাহ, তুমি দেখছো আমার কান্নানি, তুমি শুনছো আমার ফরিয়াদ শুনছো। আল্লাহ, তুমি যদি থাকো আমার একটু সাহায্য করো। আল্লাহ, এই ফরাত আমি করি নাই। এই কথা বলে মুসা আলাইহিস সালাম দু চোখের পানি যখন ছেড়ে দিয়েছেন, শ্রোতা মণ্ডলী যারা ছিল তাদের ভিতরে একটু মায়া জমলো দিলের ভিতরে। তারা কয়েকজন বললেন, ফেরাউন, তোমরা যে বলছো মুসা প্রেগনেন্ট করেছে, মুসা আলাইহিস সালাম রেপ করেছে, পেটের মধ্যে বাচ্চা করে ফেলেছে এক মেয়েকে, এটা প্রমাণ দিতে হবে, প্রমাণ ছাড়া আমরা মেনে নেব না। এক মেয়েকে আনা হলো, ওই মেয়েটাকে আনা হচ্ছে। মেয়েটাকে বলছে, এই মেয়ে তুমি এদিকে আসো, প্রমাণ দাও। পেটের মধ্যে একটা প্রেগনেন্ট একটা মেয়েকে আনা হলো মুসা নবীর বিরুদ্ধে, টাকা পয়সা দিয়ে আনা হয়েছে। বলো তুমি এখন মানুষের সামনে বলো যে মুসা আলাইহিস সালাম যে তোমাকে কি কি করেছে। মেয়েটা চিন্তা করতে লাগলেন, আহারে আমি তো মরে যাব, কারণ আমারে ভয় দেখাইছে, আমি কিছু বলতে পারি নাই। আমি একজন নবীর বিরুদ্ধে যদি কথা বলি আমারে মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, আমি মিথ্যে কথা বলতে পারি না। এই কথা বলে উনি চিন্তা করতে লাগলেন। দমক দে ফেরাও কারণ বলে যে, এই মেয়ে বলছস না কেন, তুই বল তোরে কি করছে না করছে। একদিকে মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে, আর ওইদিকে সাক্ষী দেওয়ার জন্য কাঠগড়ায় দাঁড় করেছে মেয়েটারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময়ে জিবরিলকে বলছে, জিবরিল তুমি যাও, আমার নবীর বেইজ্জতি করতে চায়। আমার নবী তো ইজ্জতের মালিক, ঠিক কি না? আগে বলেছি ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়ালি রাসূলিহি, ইজ্জত আমার জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য, ইজ্জত আমার নবীর জন্য। আমার নবী বেইজ্জতি হবে, আমি আল্লাহ থাকবো, তা হবে না। জিবরিল যাও, ওই মেয়েটার কণ্ঠনালী তুমি চিপে ধরবা। কথা যদি বলতে চায় কণ্ঠনালী চিপে ধরবা, তুমি বলতে যেন না পারে কণ্ঠনালী। আর ধমক দে, কারণ বলে দে মেয়ে বখসনা নসি নলি বেত মারি ফিরত সাম লই ফেলে ইয়ম ফেট এত্তর বানাইও সাবার লম্বা হতা হইতে কেন সর। সাধু কোয়াল অধ্যয়নে মানুষের সামনে এভাবে করে বৎসনা করে গালিগালাজ দিচ্ছে, লাথি মারি ফেট ফাড়ি ফেলে এইরকম বলতেছে। বয়ে বলতে চায় শিখানো কথা, আর চিপে ধরেছে আল্লাহর ফেরেশতা। আওয়াজ করতে পারে না, বোবা হয়ে গেল। নারীদের একটু ভয় বেশি, কণ্ঠনালী যখন বোবা হয়ে গেছে, সাপুরি গেছে, ভয় পেয়ে গেছে, হাই হাই আমি তো মরে যাব, আমার কণ্ঠ তো বেজে গেছে। মনে মনে তওবা করতেছে, আল্লাহ ও আল্লাহ আমার কণ্ঠটা ছেড়ে দাও, যদি কথা বলার জন্য কণ্ঠটা যদি ছেড়ে দাও। আল্লাহ কথা দিলাম তোমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেয় না, এভাবে করে ধরেছেন। আবার মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, রব্বুল আলামিন মিথ্যে কথা কইতেছি রে আল্লাহ। আল্লাহ আমি তো কথা বলতে পারতাম, আমার কণ্ঠ তো জাম হয়ে গেছে। ওই আল্লাহ আমার কণ্ঠটা সরা করে দাও, খুলে দাও। যদি কথা বলতে পারি মিথ্যে কথা বলবো না, বানানো কথা বলবো না, তোমার নবীর বেইজ্জতি করব না। আল্লাহ আমি তো মরবো, সত্যি সত্যি ওয়াদা দিচ্ছি, আমার মাফ করিও আল্লাহ। আল্লাহ যদি কথা বলার সুযোগ দাও, তোমার নবীর পক্ষে সত্য কথাটাই বলে দেব। একবার দুইবার তিনবার যখন বলেছেন, জিবরিল কণ্ঠটা ছেড়ে দিয়েছে, ওই নারীর সাথে সাথে কথা বলা শুরু করে দিয়েছে। সম্মানিত মানুষেরা শোনো, আমারে এই যে কথা বলার জন্য বলা হচ্ছে এটা মিথ্যে কথা। আমি এই মূসাকে কোনোদিন দেখি নাই, এই মূসার সাথে আমার কোনো পরিচয় নাই।
যা যা বলার জন্য বলা হয়েছে সব এই কারণ আমারে বলেছে। এখানে যারা মিথ্যে সাক্ষ্য দিয়েছে তারা দালাল, তারা দালাল, তারা দালাল। ও ভাইয়েরা, ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জত দিয়েছেন আল্লাহ। এই জন্য আপনারা যারা নামাজ পড়েন, দিনদার পড়েন, দিনের পথে চলেন, ভয় করবেন না। কেউ কাউকে মারতে পারে না, মরণের মালিক, মৃত্যু দিতে পারে একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহর কাজগুলো করবেন, নির্ভয়ে করবেন, কাউকে পরোয়া করবেন না, ঠিক কি না? এখন তো আমাদের দেশে ভয় বেশি, কেউ কাউকে কিছু করতে পারে না। আমাদের দেশে এমনও দালাল আছে, এখানে আরো বেশি আছে। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নারীর কথা কে শুনেছে? যখন কথা বলেছে জনগণ শুনছে, যখন কণ্ঠ চিপে ধরেছিল, মনে মনে যে আল্লাহর সাথে কথা বলেছে। মুনাজাত মানে ফিস ফিস কথা বলা, অন্তরে কানে কানে কথা বলাকে বলা হয় মুনাজাত। গলা যখন চিপে ধরেছিল জিবরিল, এই সময় আল্লাহরে বলছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ আমি জীবনে তোমার নবীর বিরুদ্ধে বলবো না, আমার কণ্ঠটা একটু ছেড়ে দাও। ও আল্লাহ, কণ্ঠটা খুলে দাও, সত্যটাই বলে দেবো, ঠিক কিনা? তাহলে আপনি দিলের ভিতরে গোপন রাখেন আর আপনি ফাঁস করে দেন, সব কে জানে। ওয়াইনি তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুমি যেটা গোপন রাখো সেটা কে জানে, তুমি যেটা বলে দাও সেটাও কে জানে, আল্লাহ জানে। সুতরাং আল্লাহর সাথে প্রতারণা করে লাভ নাই। ও ভাই, যে কথাতে বলতে চাই, আমরা সকলে আল্লাহর পথে চলতে চাই, ঠিক কিনা? একটু পরে ওয়াজ শেষ করে শুনে, রাসূলের এক সাহাবী ছিলেন, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাকতুম, অন্ধ সাহাবী, চোখ দুটো ছিল না। আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবী রাসূলুল্লাহর দরবারে এসেছিলেন কথা বলার জন্য। আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। তখন আবু জেহেল উতবা সাইবাকে যখন দাওয়াত দিতে, আবু জেহেলকে বলেন, আবু জেহেল, ও চাচাজি, আপনাদের সাথে আমি একটু কথা বলতে চাই, আমার একটু সময় দিয়েন, আমি একটু কথা বলতে চাই। তখন আবু জেহেল বলছেন, মোহাম্মদ তোমার কাছে যাব না, তোর দরবারে তো হুজুর ফইরলে না তাহে, ঠিক কিনা? ইয়ারা হতে হতে জমাত করে দে, জমাত করে হতে গরিব মানুষ যেমন আছে জমাত করে। আর দেখুন মাস্টার, সিকদার, মাতবর, চৌধুরী, ফদুরি, লডরি, এই বগুন হতে অন্য পার্টি করে, ঠিক কিনা? তো আর নবী আবু জেহেল উতবা সাহেব তারা হতে চাচা, ওনারা বাদগর দামি মানুষ, আর তো ওনারা লেখা হতা হইতে মনে হবে, আর সময় দেন না। আবু জেহেল হতে, মোহাম্মদ তোমার দরবারে তারা যাইম কেন? আর তুই তো একটা ফোর হদুন আছে দেওয়া, গরিব মানুষ, ন্যাংরা ফোর, হামাই তামাই চলে দে, এন্ডলে মানুষের পরে বই দে মানুষ না। আরা আমাদের জন্য আলাদা পরিবেশ লাগবে, আমরা দামি মানুষ, দামি পরিবেশে যাব। তখন বলে, চাচা প্রয়োজন আমি ওনাদেরকে না আসতে বলবো, আপনাদের সাথে স্পেশাল কথা বলবো। স্পেশাল আয়োজন করছে কাদের জন্য? বড় লোকদের জন্য। এগুলো শানে নজরুল বলছি, সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, শানে নজরুল বলছি, বড় লোকদের জন্য আলাদা আয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের সাথে কথা বলতেছে, এমন সময় এসেছে আব্দুল্লাহ বিন মাকতুম আর রহমান তেলাওয়াত করে নবী তাদেরকে বুঝাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির আর রহমান আল্লামাল কুরআন। রাসূলের তেলাওয়াত যা তুমি আব্দুল্লাহ বিন মাকতুমে ফারুত দূরিয়ে না আগে। আর দেশত কিছু ফলাইয়া মানুষ আছে যে ওয়াজর মাইকের আওয়াজও নিলে দূরি দূরি আইজা করে নিলে হদুর গরিব মিকে ফল মানুষ আছে, ঠিক কিনা? আর হদুর শিক্ষিত মানুষ নোয়াইব, সাত দোয়ানো চা খাইব, আর কি কে ফাড়া গম মারিব, এটা লন্ডায় মারিব, ঠিক কিনা?
শিক্ষিত বইতে না জানা গরিব মানুষ যারা আছে ইনানের লেডার করি আই বই যাই বই বিশেষ করে ফল মিকে দেই না যাই মাইক্রো ওয়াজের আওয়াজ নিলে বইতে দৌড়ি দৌড়ি আই যাই বই দে আব্বা দা বাসি বাজাইয়ে ফান ইয়ো আব্দুল্লাহ বিন মকতুম আসছি আয়েনে রাসূলে পাক করে হদ দে ইয়া রাসূলুল্লাহ আয় আব্দুল্লাহ বিন মকতুম আসছি দে অনর দরবারত আল্লিমনি বিম্মা আল্লামাকাল্লাহ ইয়া রাসূল আল্লাহ মনরে শিখাই দে তো কিছু এলম আমারে দেন আমারে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকে সাহাবা দে হানাই আব্দুল্লাহ বিন মকতুমরে যাতে দেখকে হতাহত তো দামি মানুষ হলো ইকে খেয়াল না করে সিয়ারারে ফেকাজে করি আবার সিয়ারা ঘুরে ফেলে ইতার আল্লাহ হতাহ ইয়েন আল্লাহ পাক তো বেশি খারাপ লাগবে আল্লাহ জিবরিলের হদ জিবরিল এখন তো সূরা আবাসা ওয়া তাওয়াল্লাইবা তু সুল্লু ওয়া আয়াত লই আন নবীরে হইও বুঝি আন নবী আনা মানুষিবে গইয়ত তো অজার গোলর আরাদিন বুঝে নেই মেল নোয়ানি বদে ডট চার গোলর বুঝাতে যে ফল ইসলাম আল্লাহ বলি জান দিত স্যার মাল দিত স্যার ইদের কেন স্যার আমি অপছন্দ করছি বলি হ আন নবীরে হাজার গোলরে এরি দিতে হ গরিবরে দত্ত হ সুবহানাল্লাহ আবাসা ওয়া তাওয়াল্লা আনজা আবুল আ'মা আল্লাহু আকবার এ আব্দুল্লাহ বিন মকতুমর জাতবাদি আয়াত হিন্দতে নাজিল হই আব্দুল্লাহ বিন মকতুমর পক্ষে ইয়ার পরে নবী যেতদিন বাঁচি আছিল এতদিন আব্দুল্লাহ বিন মকতুম হানা সাহাবী রাসূলের দরবারে তাইলে আর নবী ডরাইতে তো বল আব্দুল্লাহ বিন মকতুমর ও বাজিরেই তোর লই কেন সাই দি সিয়ারা ঘুরে দিয়ান আল্লাহ আল্লাহর যে শাস্তি দিয়ে সুল্লু আয়াত নাজিল করে হদ নবী আব্দুল্লাহ বিন মকতুম আনাইয়ারে বাদ দি আবু জাইল্লা উতবা সাইবা ফয়সাওয়ালা সদ্দার মাতবরিন হলো হতা হতে আরাদিন হতা হইলো তুয়ানি মানি তারা নোয়ানি ঠিক কিনা হদে যারে আল্লাহ গুরুত্ব দে ও আব্দুল্লাহ বিন মকতুম ইকে ইয়ো আড্ডা হদ দিও এন হন নবীয়ে দেইলে মত বলে ডাহ দিব আকারে তে ডরে ন বুঝাও আল্লাহ ইবার ইকে ন সাদের ডরে লাগো দিয়ে নে ন আল্লাহ আল্লাহ দরকে দেন না ইয়ার পরে যতবার আইতো রাসূল যেতাতা আইতে এতবার আইলে তো হ ভাই তোমার আয় তোরে ডরাই আন্না মাতে ই বড়া গিয়ে নাকি ও মারে বাঙালিও তোমার হাসিত বেশি করা বাবা আছে ইয়া আগর কো বালা আছে হদ না তোরা আয় তোরে ডরাইবে বেশি দিন ডাইলেক নইবে আজ দুনিয়া না আয় তোরে রাসূল হইতে আব্দুল্লাহ বিন মকতুম আয় তোরে ডরাই ও ভাই তুই কি আড্ডা হদ দিয়াই তল্লনো মাতিনা আর আল্লাহ ফমারে মারে টেলিফোন গজি এ আব্দুল্লাহ বিন মকতুমে রাসূলের হদ হুজুর বদর যুদ্ধ তারা জন দে আমার একটু জিহাদের অনুমতি দেন উহুদের যুদ্ধে বলছিল হুজুর আমার জিহাদের অনুমতি দেন আল্লাহ রাসূল বলেন হে আব্দুল্লাহ বিন মকতুম তোমার দুই চোখ নাই এই চোখ যদি না থাকে জিহাদের ময়দানে তুমি কি করবা মানুষ তোমারে মেরে ফেলবে তুমি সেখানে গিয়ে আরো বোঝা হয়ে যাবা আব্দুল্লাহ বিন মকতুম ভাই তোমার আমি সম্মান করি আল্লাহ তোমারে সম্মান করে কিন্তু আমারে তুমি বলো না আমরা মানুষ তোমার আমি পারমিশন দিতে পারি না জিহাদের বদরের যুদ্ধে দিল না উহুদের যুদ্ধে দিল না নবীজি ইন্তেকাল করেছেন এরপরে আবু বকর সিদ্দিক খেলাফতে বসেছেন আবু বকরের কাছে বলছো ভাই আবু বকর আমার বেশি আরজু আমি জিহাদে যেতে চাই আমি শহীদ হতে চাই আমার একটু সুযোগ দেন ইসলামের জন্য দ্বীনকে কায়েম করার জন্য জিহাদে যাওয়ার জন্য ভাই হযরত আবু বকর বললেন ভাই তোমার তো চোখ নেই তুমি কিভাবে যাবা জিহাদের ময়দানে তোমাকে নেওয়া যাবে না পারমিশন দেওয়া যাবে না পারমিশন দিল না কে আবু বকর রাসূল দেয় নাই এরপরে আবু বকর সিদ্দিক দেয় নাই দ্বিতীয় খলিফা হযরত উমরের জামানা যখন এসেছেন ওই অন্ধ সাহাবী খুব খেয়াল করেন কোন সাহাবী অন্ধ সাহাবী বয়স হতে হতে আপনাদের মতো বুড়া বয়স হয়ে গেছে আহারে ওই অন্ধ সাহাবী আবার হযরত উমরের দরবারে এসে বললেন ওমর ভাই ওমর আমি এসেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মকতুমকে দেখে দাঁড়াই গেছে ও আব্দুল্লাহ বিন মকতুম আমার রাসূল তোমারে দেখলে দাঁড়াইতো আমার নবী তোমারে দেখলে পাশে বসাইতো আল্লাহ নাকি তোমার ইজ্জত দিয়েছে ও ভাই আব্দুল্লাহ বিন মকতুম এদিকে আছেন উনি কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ভাই ওমর আমি আজকে বড় একটা আশা নিয়ে এসেছি
আমি তো মরার একদম সময়ের কাছে চলে এসেছি, আমারে তুমি ফেরত দিও না। নবী আমারে ফেরত দিয়েছে, আবু বকর আমারে ফেরত দিয়েছে। ভাই ওমর, আমি আর কতদিন বাঁচবো? আমি শুনতে পেয়েছি কাদেসিয়ার নাকি যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের নাকি শুরু হবে কাদেসিয়ার যুদ্ধ। আমি একটু জিহাদে যেতে চাই। ভাই ওমর, তোমার কাছে পায়ে ধরি, তোমার হাত জোর করি, বলি ভাই তুমি একটু আমার জিহাদে দেওয়ার পারমিশন দাও। হযরত আব্দুল্লাহ বিন মাকতুমের কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, যে সাহাবীকে ফেরত দিয়েছে আল্লাহ গুসা হয়ে যায়, নারাজ হয়ে যায়। আমার কাছে এসেছে, আমি রাসূলের এই সাহাবীকে কেমনে ফেরত দিই? ভাই তুমি তো আমারে বেশি কষ্টে ফেলে দিলা। ও ভাই, তোমার আমি কেমনে পারমিশন দেব? তোমার তো দুইটা চোখ নাই, তুমি জিহাদের ময়দানে কেমনে যাবা? জিহাদে কি করবে তুমি? উনি বললেন, ভাই আমি জানি তুমি এই প্রশ্নটা আমারে করবা, উত্তরটা আমি রেডি রেখেছি। ভাই আমার একটু পারমিশন দেন জিহাদে যাওয়ার। জিহাদে যদি যাই, অনেক ভাই তো সবাই তো জিহাদ করে না, অনেকে অনেক কাজ করে। অনেকে জিহাদের মধ্যে সৈন্যদেরকে পাহারা দেয়, অনেকে অস্ত্র শস্ত্র জোগাড় করে দে, অনেকে অনেক ধরনের দায়িত্ব পালন করে। ভাই আমার যদি জিহাদে তুমি নিয়ে যাও, আমার দুইটা তো চোখ নাই, এটা ঠিক আছে, আমার যদি ইসলামের ঝান্ডাটা যদি আমি আব্দুল্লাহ বিন মাকতুমের হাতে যদি দাও, জীবন চলে যাবে। আমি আব্দুল্লাহ বিন মাকতুমে পুরারে পুর হয়ে যাব, তীর বল্লম পড়তে পড়তে কান কান হয়ে যাব, ইসলামের পতাকা আমি মাটিতে পড়তে দেব না। ও ভাই তুমি আমার অনুমতি দাও, ফেরত দিও না। আল্লাহ আমার তো হাত দিয়েছে, ইসলামের পতাকাটা এভাবে করে জিহাদের ময়দানে ধরে থাকবো, কোথাও যাব না, ইসলামের পতাকা পড়তে দেব না আমি। আমার চোখ নাই, অসুবিধা কি? আমার হাত তো আছে। একথা বলে ইসলামের পতাকা ধরার জন্য এভাবে করে অনুমতি চাইলেন। আব্দুল্লাহ বিন মাকতুমকে অনুমতি দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের দ্বিতীয় খলিফা। কাদেসিয়ার যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের সামনে কাতারে রয়েছে এক অন্ধ সাহাবী, কালো চশমা পরা এক সাহাবী, যার নাম ছিল আব্দুল্লাহ বিন মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। জিহাদ শুরু হয়ে গেল, ইসলামের পতাকাটা এভাবে করে ধরে আছে আব্দুল্লাহ বিন মাকতুম। আব্দুল্লাহ বিন মাকতুমকে লক্ষ্য করে কাফেররা তীর ছুটতেছে, ভল্লম ছুটতেছে। ওই বেচারা তো দেখে না কোত্থেকে তীর আসতেছে, দেখতেছে না, দাঁড়িয়ে আছে গাছের মতো করে, পাহাড়ের মতো করে দাঁড়িয়ে আছে, দাম দাম করে সিনা এপুরে পুর হয়ে যাচ্ছে। এরপরে গুলি আসতেছে, এরপরে তীর আসতেছে, জাল জাল হয়ে গেছে শরীর। তারপরে যতক্ষণ প্রাণ ছিল ততক্ষণ এভাবে করে দাঁড়িয়ে আছে, গুলি কেটে কেটে, আঘাত কেটে কেটে। আব্দুল্লাহ বিন মাকতুম যখন দাঁড়ানো থেকে বসে গেল, এরপরে শুয়ে গেল, শুয়ে যাওয়ার পরে প্রাণটা চলে যাবে এমন সময়, ওই সময় যখন হুঁশ ছিল, তখন বলছে যে আমি অনুমতি নিয়েছি জিহাদের ময়দানে ইসলামের পতাকাকে উড্ডীন করব বলে, ইসলামের পতাকা আমি পড়তে দেব না। একথা বলে এভাবে করে হাতকে মুষ্টি মেরে লম্বা হয়ে শহীদ হয়ে মরে গেছে। জিহাদের পতাকা মাঠের মধ্যে উড্ডীন করে রেখে দিয়েছে আল্লাহ। এই জিহাদের পরে যখন সৈন্যদের লাশগুলো যখন নেওয়া হচ্ছে, কাদেসিয়ার যুদ্ধের পরে একটা একটা লাশ যখন খুঁজে খুঁজে নেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে আব্দুল্লাহ বিন মাকতুম অন্ধ সাহাবী পড়ে আছে, কিন্তু হাত পা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ইসলামের পতাকা যেটা হাতে নিয়েছিল সেটা মাটির সাথে পড়তে দেয় নাই, এটা এভাবে করে খাড়া করে রেখে দিয়েছে আল্লাহ। ও ভাই, আব্দুল্লাহ বিন মাকতুম যদি রাসূলের ভালোবাসে, জিহাদের ভালোবাসে, জান্নাতে যেতে চাই, উনি বলছেন আমি কয় বছর বাঁচবো, স্বপ্ন আমার নাই। এক কদম গেছে আমার কবরে, আর একটা কদম আছে, আমি জান্নাতে যেতে যাই, সরাসরি জান্নাত। ইসলামের জন্য যদি প্রাণ দিতে পারি, এই পারে মৃত্যু, ওই পারে হলো জান্নাত। আমি শহীদ হয়ে জান্নাতে যেতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে মরতে চাই। বলেন শাহাদাত 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 চাই, শহীদ হয়ে মরতে চাই। যেই পথে মোর শাহাদাত, সেই পথে জীবন হারাতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে মরতে চাই। আব্দুল্লাহ বিন মাকতুম বললেন, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা,
ভাই ওমর, আমি যদি শহীদ হয়ে যাই, আমি তো অন্ধ মানুষ, আমার তীর মারলে নির্ঘাত আমি শহীদ হব নিশ্চিত। শহীদ যদি হয়ে যায়, কিয়ামতের ময়দানে যদি উঠি, আমি যদি রক্ত মাখা শরীর নিয়ে উঠতে পারি, আল্লাহরে বলবো রব্বুল আলামিন, জীবনে কিছু করতে পারি নাই, তোমার দিনের জন্য জিহাদের ময়দানে গেছিলাম। অন্ধ সাহাবী বলে কোনো কাজ করতে পারি নাই, তেমন কোনো আমলও আনতে পারি নাই, আমার এই শরীরটা দেখেন পুরোপুর হয়ে গেছে, আমি তোমার ইসলামের জন্য প্রাণটা দিয়েছি, এটাই একমাত্র আমার সম্ভব। আল্লাহ, সেই ইসলামকে আমরা ভালোবাসি কিনা? আমরা ভালোবাসি না? এই ইসলামের কথা কবরে হাজিরে দিতে হবে। এখন প্রশ্ন, হদবাজি ইসলাম ইসলাম হদ ইসলাম তো নয় দেশ। ভাই, আপনি যদি ভাত রান্না করতে চান, তরকারি রান্না করতে চান, খুব খেয়াল করেন, সেখানে যেগুলা রান্না করবেন সেখানে লবণ দিতে হবে, সেখানে তেল দিতে হবে, সেখানে মাল মশলা দিতে হবে, সেখানে বরফাতা দিতে হবে, আরো অনেক কিছু তরকারি মাছ গোস্ত দিতে হবে। সবকিছু একসাথে দিলে ভালো খাবার হয়। আপনি যদি বলেন তেল দামি জিনিস এদিকে আসো, তোমার আমি দিলাম রাখলাম আমার সাথে, এরপরে যদি বলেন মাছ গোস্ত তুমি দামি জিনিস এখানে আসো, তোমার আমিও ডেক্সির মধ্যে দিলাম, তোমারও সাথে রাখলাম, লবণকে বলছেন লবণ তোর দাম কম, এদিকে যা, ডিস্টার্ব করিস না। আপনি যদি বলেন বরফাতা বাহর পাতা তুমি দেখুন পায়ে ইয়া হচ্ছে এই সিজনে, দাম তোমার কম, ওদিকে যাও, তোমার লাগবে না পরে। ও ভাই, আপনি সব কিছু দিয়েছেন, রান্না করেছেন, লবণটা দিলেন না, লবণটা দিলেন, লবণটারে বাদ দিছেন কেন? দাম কম। কি কম? আরে বলেন কি কম? ইন জব্বর মোলের ওয়াজিন আর ভাইতে আনো ইন জমাত কেঙ্গুর ইসলাম কাইঙ্গুর বালাগুর বুঝে দিত দিয়া দাম হমদে লবণ ন দে, লবণটা দিল না, খাওয়া যাবে না। এরপরে বলছেন বরফাতা বাদ দিছেন, কত বরফাতা অস্তা জিনিস দুটিয়া দিলে দিন যা বেড়াইকে যা, স্বাদ হবে না। ভাই, তরকারি হওয়ার জন্য লবণেরও দরকার, তরকারি হওয়ার জন্য বরফাতারও দরকার, তরকারি হওয়ার জন্য পানিরও দরকার, তরকারি হওয়ার জন্য মেডিসিনেরও দরকার, তরকারি হওয়ার জন্য আলুগুলারও দরকার। সব কিছু যদি পরিমাণ মতো দেন তখন হবে তরকারি। আমরা জামাত ইসলাম যদি ক্ষমতায় যেতে চাই, বিএনপিকেও দরকার, আওয়ামী লীগকেও দরকার, জাতীয় পার্টিরও দরকার, রিকশাওয়ালারা দরকার, মদুদির দরকার, আমার দরকার বেনামাজিরও দরকার, আমার দরকার ইয়াবা ব্যবসাকারীরও দরকার। কারণ একজন জমাতের রুকুনের একটা বুটের যে দাম, একটা মদদি মানুষের বুটেরও সেই দাম। আমরা যদি মদদির বলে মদদি তোরে নেব না, জমাত ক্ষমতায় আসবে না। আমরা যদি ধরি বিএনপি তোমারে নেব না, জমাত ক্ষমতায় আসবে না। আমাদেরকে প্রত্যেকের কাছে ইসলামের দাওয়াত নিতে হবে, ইন্দুফাড়ার দাওয়াত নিতে হবে। মগদেরকে বলতো ভাই ও মগিয়া অবাজি কেছানা তোরে দরহার আর বাত তুই হাসানা আই ওই সেটা কেম বলে ওই মগরে যতদিন পর্যন্ত আমি কলিজায় ভরতে পারবো না, বুকের সাথে লাগাতে পারবো না, যদি বলে যে আমি মুসলমান আমি ফাল মগিয়া তুই না বাগ বেড়া তোর নদীর মাই এই আজকিনে তুই নমাজি তোর ফুয়ারে সানা হাইয়ম। ও ভাই, ইসলাম কায়েম হবে না গণতন্ত্রের দেশে। গণতন্ত্রের দেশে যদি আমরা ইসলাম কায়েম করতে চাই, সব মানুষের মর্যাদা দিতে হবে, ঠিক কিনা? এখন তো আমাদের জমাতের বাইরে করি কি আমরা করি শুধু কর্মী কতগুলো আছে তাদেরকে নাড়াচাড়া করি, মসজিদে বসে বসে আমরা তারা পরামর্শ করি। ও ভাই, আমিও জামাত ইসলামের রুখন, আমিও দায়িত্বশীল। আমাদের আমির জামাত বলে দিয়েছে ইসলামের দাওয়াত জনগণের গুরুদুরায় পৌঁছায় দিতে হবে, ইসলামের দাওয়াত মন্দিরে পৌঁছায় দিতে হবে, ইসলামের দাওয়াত পাহাড়ের চূড়ায় পৌঁছায় দিতে হবে, ইসলামের আহ্বান সকলের কানে যেতে হবে। সকলে যদি ইসলামকে চায়, এই দেশে ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েম হলে সকলে শান্তি পাবে, ঠিক কিনা? ইসলাম কায়েম হলে চুরি আর থাকবে না, ইসলাম কায়েম হলে ডাকাতি আর থাকবে না। আপনারা ডরান ইসলামকে, আপনারা বলেন হুজুর ইসলাম যদি আর ছাড়ি ফেলাইব, ইসলাম যদি আইলে আর এসিনা গাতম মাঝে গাড়ি ফেলাইবে, আর মরদ ফুয়াইন এসকো যদি আইয়া আর আতিকে গুণাকাং যদি গড়ি ফেলাই, দরা যদি খাইতো বুড়া মানুষ দরা খাইলে অনেন এখন হইন আর ফাতর মারি ফেলাইব, আর জোয়ান ফুয়া আবিয়াতে ফোন দিয়ে যদি এখানে
উকি মারি দই আর আরেক পাত্তর আর আরেক দৌড়া মারিব। ও ভাই, সেটার জন্য এগুলো বুঝতে হবে। ইসলাম ইসলাম এটা বিচার করবে কখন? 4 জন সাক্ষী যদি আপনি দিতে পারেন। কালাচুরের ফাঁসি নাই। ও ভাই, ইসলামের শরীয়ত অনেক সহজ। শরীয়তের মানদণ্ড মানুষকে ক্ষতি করে না, এটা মানবের জন্য কল্যাণকর। আপনাদেরকে যে আল্লাহ বানাইছে, যে আল্লাহ দয়া করে বানাইছে, নামাজ পড়েন বা না পড়েন, যে আল্লাহ জীবিত রাখছে, ওই আল্লাহর বিধান কোরআন বেশি সহজ। সুবহানাল্লাহ, কোরআন বেশি। তাহলে কালাচুরি গুলি ফাঁসি নাই, স্লিপ টিলিপ দিব না। আর খেলা চুরি করলে কি নাই? ফাঁসি নেই। হদুদুর আরা জানা তারা করলে, ওই যে হইলাম জানা করলে আসিও বাড়ি হাবি দেরি, আসিও বাড়ি হাবি, তারপরে হইতে যা জাগুন আর গজার গই আন্ন করিস। ইয়া হদুদুর বুড়া করলে মারি ফেলে বে হদ বুড়া হদুর তুই করত বউ আছে, তুই এটা গিলা জাপ দ। ও ভাই, চুরি করলে ছাড়িবে হদ দেখো তারা জমা তোর বুন নদীর দে আরা মলয়লরে আনা ক্ষমতার নোয়ানি দে হদুদুর আত হারি ফেলে বে দে। ও ভাই, আত না হারিব খন সরাইয়া যদি ধরা হয় কেন বিচার ফোন ওই জব্বর মলয় তো বালা গনু নিল। খন কি আইয়া সরাইয়া যদি ধরা হয়, মনে করো ধরা হাইয়ে মতো সরাইয়ারে বাঁধিয়ে নে লই এসে জমাতর হাসে, জমাতর দায়িত্বশীলের হাতে উদুরিতে চুরি গুজে দিয়া সরাইয়ারে ধরে লই আসি। সরাইয়া তো প্রচার করি বুঝি ইসলামী রাষ্ট্র, ভাই তুমি কেন চুরি করেছো? ও যদি বলো আমার ঘরে ভাত নাই, ডাল নাই, চাউল নাই, এই কারণে পেটের দায় আমি চুরি করেছি, তার হাত খুদার কসম হারিয়ে দিতে পারিব। ইসলামের দায়িত্ব হবে তখন তার ঘরে খাবারের ব্যবস্থা করে দিতে হবে, তারে মাফ করতে হবে, তারে বলবে ভাই আজ থেকে তোমার ঘরে খাবার আমি দেব, চাউল আমি দেব, ডাউল আমি দেব, তেল আমি দেব, কাল থেকে তুমি আর চুরি করবে না। ঠিক কি না? পেটের দায়ে চুরি করলে, পেটের দায়ে চুরি করলে হাত কাটা হবে না, খাবার দাবার সব সরকারের দায়িত্ব হবে। এগুলা দেওয়ার পরে যদি চুরি করেন, তখন আপনার কি পরিমাণ সম্পদ চুরি করেছেন এটা হিসাব করে আপনার হাত কাটা হবে। আর যদি পেটের দায়ে যদি চুরি করেন, সরকার যদি বলেন আয় ফেরত দায়ে চুরি করবি, যদি অনেক যদি মাইয়া বলে জানা গুজন বাঁধিলে এইসব বাঁধি থাফম মাঝে ভাইয়া মতো এনে দোনো দোনো এসে বাঁধি আছে না নাই? আজি হদে যার গোলরে দড়ি লই আসি, ইতারা তো ফোজার করে উড়ায় হামকা গুজ্জ, ইতো হদে আর বাপর আয় বহুত দিন হর বিয়ে করে বলে আর বিয়ে না করা ইবেল না লই ইটিস পিটিস চলের আমারে হই। আমার বাবারে বলছি বিয়ে করাচ্ছে না, এই কারণে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। এখন শরীয়ত বলবে এই বুঝে দিকে আয়, ওই বুড়িয়ে দিকে আয়, তোর ফুয়া বিয়ের উপযুক্ত, এখানে বিয়ে হয়ে যাবে। ঠিক কি না? আল্লাহু আকবার। ইসলাম সহজ না কঠিন? সহজ না কঠিন? খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরিয়ার আসে না, সকলে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহু আকবার। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, কলেমার পতাকা দুলবে, একাকিনী রমণী নির্জন পথে হাঁটবে, কেউ তো কটু কথা কবে না। আল্লাহু আকবার। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কেউ তো কটু কথা কবে না। আল্লাহু আকবার। সেদিনই তো হওয়ার নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ, ইসলামের সময় গনিয়েছে, ঠিক কিনা? আর বেশি দিন নাই। আল্লাহর দুনিয়া, আল্লাহ যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, মানুষ বলবে ইসলাম কোথায়? ইসলাম ছাই, ইসলাম ছাই, ইসলাম ছাই। ঠিক কিনা? ইসলামের কাছে মানুষ ধর্ণা দেবে। দুনিয়া আল্লাহর, আল্লাহ খেলা হান না হান? আল্লাহ হাম করেন না নগরের? আল্লাহ হাম করে রবাজি আর তো ইসলামের ভালোবাসা করবে। কাকে ভালোবাসবো?
যে ইসলাম নিয়ে মরতে হবে, যে ইসলাম নিয়ে জানাজা হবে, যে ইসলাম নিয়ে দাফন হবে, সেই ইসলাম আমাদেরকে মেনে চলতে হবে। সেই ইসলামকে আমাদেরকে কায়েম করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। ইসলামের পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত কারা কারা থাকবে না, দুহাত তুলে আল্লাহকে দেখাই দিন, লিল্লাহি তাকবীর। ইয়া তো ওনারা এড়ো হাত তুলল, ওরে বিএনপির জনসভা যাতে হবে সেঞ্চুরি বাজারের এড়ো ওনারা যাইবে, হালিয়ান আর ওয়ানা হন হনে যাইবে, জাতীয়বাদীরা ভরানো হন হনে দিবে, এন হইলে এড়ো এঙ্গুর হাত তুলিবে। আইন বললে দেখি তো বা যোগ্য মানুষ 800 টাকা তার তুললি, ঈদের হতে কিরুড়া তুই 800 টাকা তুললি, আর তুললি গুনে তোমাদেরকে ধরবে। সুবহানাল্লাহ। তৈল বাজি ওন আরে ফুয়ারা জ্বালিব, হদ তুয়াই তুই হাইবে, হদ দাসরের মাড়ক হদ ওন যে তনরিকে জারনে তাই যে তুলে গো বাপলে ওই নাই দাউনে হদ হড় যাও বলবো তরে তুয়াই দিয়াই হদ আরে কা তোর তুই নারা খোড়া দলইয় ফুয়ানা নারা দেন দইলে ওনে তুয়াই তুয়াই হাই আরা জালেম লরে আসর মাড়ক তুয়াই তুয়াই হাইয়ম ঠিক কিনা। ও মুসলমান, আরা চাইলে এই তারারে তুয়াই তুয়াই হাইবেতিয়াম, আর নবী ক্ষমা করে দিয়ে দে, এহতলে আর নেতা আমির জমাতে ক্ষমা করে দিয়ে দে, ঠিক কিনা হ অবাজি হল আরাম বেশি নির্যাতিত ঈদে ননে আল্লামা দেল হোসেন সাইদি সাহেব হড়ে আর খলিজে বাগিয়ে দে ননে, কামরুজ্জামান হড়ে খলিজে বাগিয়ে দে ননে, আর মতিউর রহমান নাজামি হড়ে খলিজে বাগিয়ে দে ননে, তোরা মামিলি করে আর তোর লবণ দিদি খাইবে লাইতাম, আর আল্লাহ ক্ষমা করিয়ে দে, আর রসুলে ক্ষমা করিয়ে দে, এই ইসলামী রাজনীতি করি দে, তোরা আর আজিয়া লবণ দিয়ে খাইনে ফেলাই দে, ক্ষমা করি দিয়ে দে, ঠিক কিনা হ নলে মসুদ তোর টানি টানি বান্য করতাম না। ইসলামে আল্লাহ হতে খবরদার আমামি লিগে মসুদের নোয়াজ শরীফ খবরদার বাইর করি নদী, বিএমপিও মসজিদ নোয়াজ শরীফ বাইর করি নদী। ইসলামের মাঝে মারামারি নাই, ইসলামের মাঝে ঠেলা ঠেলি নাই, ইসলামের মাঝে হিংসা নাই, ইসলামের মাঝে দরজা বন্ধ করানি নাই, ইসলামের দরজা খোলা রাখিস, খোলা রাখিস, ঠিক কিনা বুঝা দিলাম যে খাইবেন নিও একতলাই নইলে আর মলই জামাতল বড় অসুবিধা, জামাত ফিরে বেশি অসুবিধা, ওদের নো ফিরি দিন নদুর দিয়ে খানা মানা করিয়ে দেয়। আরে ধরো হনে আল্লাহর হাবিব সরকারে দোয়ালাম মক্কা শরীফ যখন দখল করলেন, মক্কা বিজয় যখন হলো, 10,000 মানুষ নিয়ে যখন মক্কা শরীফের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন আসলেন, বিশ্বাস করো বাজিয়ল ইতিহাস কই যাইও, মক্কার কাফের হলে এমন ডরা ডরা রাসূলে পাকে গির্জার মাঝে যাইয়ে না এঙ্গুরি বুঝিতে কেদে, যারা মুহাম্মদের দূরে দূরে মারকে মানুষ এই ঠিক কিনা হ থর থর হাবের মক্কার জমিনত নারায়ে তাকবীর স্লোগান উড়িয়ে না মক্কার জমিন, আকাশ বাতাস মুখরিত গিয়ে গই মিছিল বা খদন্য মিছিল হইতে রওনা, 10,000 মানুষের মিছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। থর থর হাবের কাফের হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা আইলেন, আই বাদ আল্লাহর পয়গম্বর মক্কা শরীফ ভাষণ দিবাদে সাইজায় হয়ে দে, ও ফলানা তুই না আর মাথার উপর নাড়ি বুড়ি তুলি দিলি দে, ও ফলানা তুই না আর মার নাম ধরি গালালি দিলি দে, ও ফলানা তুই না আর অমুক জায়গায় বান্ধি রাখিলি দে, তুই না আর ধর্মরে এন্ডলে করিও যে একজন একজন বেগুনের দেখাইদের অমুক গোষ্ঠী এঙ্গজ, তমুক গোষ্ঠী এঙ্গজ, ফলানা গোষ্ঠী এঙ্গজ, ইয়া তোরা ডরন নাকি আজিয়া তোরা আই খেন আচরণ গজ্জম, তোরা কি মনে করো চাই তোরা খেন আচরণ গজ্জম বলি মনে করো, তোরা বিশ্বাস করো খোদার কসম থর থর খাবে দে মক্কার কাফের হলে রসুল হদে আয় তোরা খেন আচরণ গজ্জম, ইয়ান তোরা কি মনে করো এন যেতে হই এই তারা সালাকবাজ মক্কার মানুষ ইউনে আনতা আখুন করিমুন ও ইবনুন করিমুন, কাফের হলো হদে ও মুহাম্মদ তুই তো আর সবচেয়ে ভদ্র সম্মানিত দয়ালু ভাই, তুই তো আর দয়ালু ভাই, তুই তো আর দয়ালু বুয়া, তুই তো আর ভদ্র বুয়া, তুই তো আর ভদ্র ভাই, এন হর রসুলের ফাম মারি দিয়ে ঠিক কিনা হ আল্লাহর হাবিবে হদা তুই বেগি মন দুটে নিশিরাইতে মধ্যে হান দিলাম দেই মন দুটে রাতিয়া গতু নেলাই ফেলালি দিন মন দুটে আ সাবাই কারমার গরত অঞ্জুরা দিলি দিন মন দুটে বেগিন মন তুড়ি বাদো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজিয়া তোমার আল্লাহ আয় হর প্রতিশোধ নলয়ম বগুনের মাপ গরি দিলাম। সুবহানাল্লাহ, হন মাপ গরিয়ে দেব
ওনারা হন বাংলাদেশ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আলেম উলামা, ঠিক কিনা? মারি খনে বেশি হাই মলয়ল, ফাঁসি থনারা গেই মলয়ল, গরত তাই তুমি তো সন্তানরে মলয়ল রে। ইয়ার আদালত শুধু দালাল বাড়ি বগুনিয়া জামাত ইসলাম কি, ঠিক কিনা? বিয়াগুন ইসলাম তোমারা হারফানে কি কি করছি বেকিনা আরা জানি জানিবা শরম নদীর যে ইসলাম মানুষের অসম্মানীকরণ মান আর আর পয়গম্বরের রসুল মানা উঠিয়েছে হদে কিয়াই অন্য গুরিকে দেখতে তুই আন মানুষের মধ্যে দেখাই নদিও দেখাই দিলি যে চেয়ারান ফিরে যাবে আন্দারে যাইব দেখাই নিদিও অসম্মানী নগর্য চেয়ারা আন্দার করে না ফেলাইও। ইসলাম কত উদার ধর্ম, আল্লাহু আকবার। ইয়া ওনারা ডর হদুজুর ইসলাম বাদ ইয়া দিয়ে ওনারা ইসলামের বুদ্ধিতে বেশি মনে হয় ইবো নৌকো হাইজা ই দানো হাইজা ইয়া কেন কোরআন হাইজা তো মনে হর আর তু কিন্তু বাজি তোরারে ডল্লা দে আর আরে ডরাবের কি আছে আর আরে ডরানো করিবে টিয়া দুর্নীতি নব বাজি বিশ্বাস করো আল্লাহর কসম করি হইতে টিয়া দুর্নীতি নইব। কোন আলেম যদি ক্ষমতা যায়, ইসলাম যদি ক্ষমতা যায়, আল্লাহর কসম করি হইতে এক কান টন চুরি নইব, ঠিক কিনা? ও চুরিয়ের কোনো সুযোগ নাই। আর আর ইবা ফাটিবেন লইলা দে জবাব দি করা পড়িব মাসে মাসে এত টনা সিলেইন হড়ে হড়ে করি গইন এখানে হিসাব দাও জনগণের নয় শুধু এইন বড় কম্মা যে হিসাব দিয়া পড়িব চুরিয়ের কোনো সুযোগ নাই। যারা তো আল্লাহর ডর আছে ইতারা কোনোদিন এখন করিতে না পারিব, ঠিক কিনা? ইসলাম আরো শিখিলন ইসলাম হন্ডলা ডরত দে সদবাজি ডরাত যারা তো বাল মানুষ আদিকে জানা করলে বাজি তোরা আনারে বেশি বেজ্জতি করি বলি মারি ফেলাবি বলি ডরাত দে এখন ইসলাম আনতে নসাই দে ইসলাম খন্ডলে হইতার উগ্র মাইয়া ভমরত একজনের একজন যদি জানা করে একজনের উপর একজন যদি থাকে দেওয় অনেক ফটো দিয়ে আড়ি দেবে সব দেখিও দেওয় ইসলামে হদে তুই যদি এন্ডলে দেখস এনে ফোয়ারে ফোয়ারে গরম মাঝে থালামারি নদীর এনে বাদ দি থালামারি এলাকার মানুষ বিয়া গুণ আনিস ইসলামে হদে তুই যে অন্য করতে ফাপ্পান দেখিস তোরা তোর মাঝে একার রুমাল যদি থাকে উগ্র খেতা যদি থাকে তারার ও রেঙ্গুরি মেলা মার তুই দেখিও জিয়েন আরেকজন ন দেখে ফান সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এন ধর্ম ইসলাম ফাবারের জন্য না দেহবান গুনার জন্য না দেহবান এঙ্গুরি হরগান জাফাই দি বাদে তুই জাগই জাগই বাদে হারন তুই আরো 7 জন লই লই আর 7 জন দই যদি আইয় জয় ইতার আগে বুঝাবি ফইলা দি দেখিও যে ফোয়ারে ফোয়ারে বাঁধি ন ফেলাইস ইসলামে হদ দিতে একটা সুযোগ দে তুই জিয়ান অপরাধ দেখিস ইয়ান ফাঁস নগরিস এলাকারে খুলুষিত নগরিস এলাকার বন্যায় দে বন্যায়ান নগরিস ইয়া তো ফেসবুক মাঝে লেখালেখি বাড়ি গিয়ে ঠিক কিনা হয়। ও মুসলমান ফেসবুকত লাগি এনে তিমসুরি এলাকার কিল্লা বন্যায় গরর ফেসবুক মাঝে লেখিনে জুমসুরি কিল্লা ডুবাই বেলর কি আল্লাহ ফেসবুকত লেখালেখি গরবরা শিক্ষিত কোয়ালত দেনে তোর শিক্ষিতর কোয়াল বেড়ে লাথি মারতাম, ঠিক কিনা? হ তুই আর আদেশের কুলাঙ্গার আর আদেশের কুলাঙ্গারে, ঠিক কিনা? আর আদেশ কিল্লা বরবাদ দর মানুষের কিল্লা বেজ্জতি গরর ইসলামের মাঝে নাই ইসলামের মাঝে আছে দেখো কে দোষ যদি দহ আগত দিবার কন্টাক্ট করি এনে ইবারে বুঝাইবা ইবারে তুই খেয়াই নুনে ভাঙ করি ইবারে তুই একা একা বুঝাইবা একা একা বুঝাইও না যদি ন দেওয়ায় তাহলে তোমার তো অন্য ব্যবস্থা লওয়া ভরিব। কিন্তু ইসলাম এমন সুন্দর ধর্ম হন ধর্ম আছে না নাই, ঠিক কিনা? হ ও বাবা লনারা তো নো বুঝন দে নো সিনন দে হতলে ইসলামের ডরম দে ইসলাম বেশি সহজ বেশি সহজ বেশি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার মাইয়া ভোগ জানা করি বাদে মাইয়া ভোগ হদ ইয়া রাসূল নাই জানা গুজি আর ফের মধ্যে বাচ্চা উগাস ওমুগর যার সন্তান অবৈধ সন্তান ইয়া রাসূলুল্লাহ আর শাস্তি দেন না আল্লাহর পয়গম্বর হদ তোমার এখন শাস্তি দিয়া ন যাইব এখন যদি তোমার শাস্তি দি তুমি না পাপ করেছো তোমার ফেরের বাচ্চা তো পাপ করে না। আল্লাহু আকবার। তোমার কোন পাপ দুর্রা মারা যাবে না মেরে ফেলা যাবে না যাও যাও তুমি স্বীকার করেছো যাও তোমার বাচ্চা যতদিন পর্যন্ত খালাস হবে না ততদিন আমার কাছে আসবে না। ওবাজি খেন আল্লাহরে ডরাইছো মাইয়া হইবে 10 মাস 10 দিন বাদে বাচ্চা দেখতে খালাস হই বাদে বাচ্চা ইবা কুল লইয়ে নে আল্লাহর রাসূলের দরবারে আবার এসেছে ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আমি জানা করেছিলাম এই ছেলেটা অবৈধ সন্তান আমার পেটে ছিল দুনিয়াতে এসেছে আমার একটু শাস্তি দেন
আখিরাতের শাস্তি, খবরের শাস্তি থেকে বাঁচার জন্য ওগো নবী দুনিয়াতে আমার একটু শাস্তি দাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, ও মেয়ে, তোমার যদি এখন শাস্তি দিয়ে মেরে ফেলি তাহলে তোমার এই বাচ্চাকে খেয়ে দেখবে, বাচ্চাগুলো মায়ের আদর কোথায় পাবে, বাচ্চা মায়ের বুকের কোথায় পাবে, আরাম কোথায় পাবে? যতদিন পর্যন্ত তোমার বাচ্চাটা একটু বড় হবে না, হাতে ধরে ভাত খাইতে পারবে না, ততদিন পর্যন্ত তোমার মেরে ফেলা হবে না। তুমি চলে যাও, বাচ্চা বড় হলে আসিও। আল্লাহু আকবার। 2.5 মাস পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত মাইয়া ফয়বা রাসূলের দরবার মাঝে নোয়াইয়ে বাচ্চা এবারে বাচ্চা থাবাই এনে ডর করিয়ে বাচ্চা এবার যেতে আড়িটারে নিজে যেতে বাদ ধরিয়ে এনে বাদ কালম মাঝে দিত্তারের খাইতারের আর ডল্লা দেয় ফাপ গুরগি দে জানা গুরগি দে খবরের মাঝে অঞ্জলি দে আসরের মাঠের মাঝে বেজ্জতি হইম দে জাহান্নামত যাইম দে ওরে বেজ্জতি হইবার আগে মরণের আগে রাসূলের হাজে যাই এনে যে হই শাস্তিয়ান যদি বুক করি দয় ওরে আরে শাস্তি ন দিব আল্লাহ। আবার হানি হানি ফয়বা লই এনে আড়াই আড়াই ফইলাছিতে কুলল লই ইয়াইতে ফুয়ারাতে ধরি আড়াই আড়াই আইছে মাল কথা কই ফুয়াইছে রাসূলের দরবার বই এনে দাসসালাতু ওয়াসসালামু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের সালাম দেরি ইয়া রাসূলুল্লাহ। আই ওই মাইয়া ওয়াজিবে জানা বুঝিলাম ফেরম মাঝে জারক সন্তান বহন বুঝিলাম আই অনর দরবার তাগো আসিলাম অন হইন্দে বাইশ চলে আই বেল্লাই ইয়ার পরেও আসিলাম অন হইন্দে ফুয়া বাত খাইতারে এতরলি আই বেল্লাই ইয়া রাসূলুল্লাহ। আর ফুয়া সন আর বাত খাইতারে আর ফুয়া বাড়িতারে ইয়া রাসূলুল্লাহ। আই মার সারা তাই করিব আর ওরে কা শাস্তি দাও না শরীয়তের শাস্তি আর ওরে কা খাইম করন না এন যে তো ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের হুকুম অনুযায়ী করা পরে নবী তো মাফ করিবার কোনো অধিকার নাই। আল্লাহ জেন্ডল লাগো যে বিচারের লইব যে ঠিক কিনা হ ও মুসলমান কোন বিচারক আর দেশ বিচারক তো মাফ করে দিব মাফ করিবার পাওয়ার নাই। কোরআনে যেন হইয়েন এবার আজি খন্ডিলে সুন্দর ধর্ম ছয়া ইবারে হদে তৈলে তুমি ইবে কিন্তু এতদিন পর্যন্ত আল্লাহর দরবার সৈদা দি দিয়ে না হাইন্দে দে ও আল্লাহ আর তো রজম হইব আর তো মারি ফেলাইব আল্লাহরে গুনাহ করি দে মাফ করি দাও এন হই বহুত দিন হাইন্দে গাত করি যেতে মাইয়া হইবার এক কান্দি করি যেতে দূর যেতে ফাত্তর মারের ফাত্তর যেতে মারি 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 ফেলার ছিটকা পরিয়েনে রক্ত যেতে উগ্র সাহাবীর গাত মাঝে ফরিয়ে গই হযরত খালিদ ইবনে ওলীদের গাত খালিদ ইবনে ওলীদের গাত সেনাপতির গাত মাঝে দামি সাহাবীর গাত মাঝে এমাইয়া ভয় বের যেতে রক্ত ফরিয়ে খালিদ ইবনে ওলীদ একখান গাল দিয়ে গাল জনের ফোনবার নবী হতে ও খালিদ ইবনে ওলীদ হারে গাল দে মাইয়া ভয় বে খন্ডিলে মাইয়া ভয় হইতার না ইবা আল্লাহর কাছে তওবা করিয়ে দে এত দামি তওবা ইবা তওবা যদি গোড়া দুনিয়ার মানুষরে এক ফোঁটা তওবা যদি সিঁড়ি দে দেব দুনিয়ার মানুষ বগুন মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ। ও খালিদ ইবনে ওলীদ ইবার রক্ত কেন দামি হইতার না ইবা খন্ডলে দামি মাইয়া বা হইতার না আল্লাহ আরে এখন হদ দে খালিদ ইবনে ওলীদ রে মাইয়া বইবা জান্নাতি দিয়ান আল্লাহ আরে ফোনে হই দিয়ে সুবহানাল্লাহ। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো ইসলাম। এইন শিকাদ ইসলাম এইন অনারা আরাজেন ফরিদ আর যারা নেতা কেতল আছে ইটারও ফরিয়ে না অবায়ল এনে ওনারা আজ যাইলেও কিন্তু আর সমালোচনা করিবান হদাস জব্বর মলে জমাতর ওয়াজ করি গিয়ে জমাতর ওয়াজ করি দে নয় ইসলামের ওয়াজ করি দে শান্তির ওয়াজ করি দে জান্নাতের ওয়াজ করি দে নাজাতের ওয়াজ করি দে অমুসলমান বাংলাদেশের মাঝে দুব মন্ত্রী বানাইলাম গালবাজি করি দে নয় ইউটিউবে সার্চ করন না আর 2-3 মন্ত্রী পথ আরা চালাইলাম মন্ত্রী আসিল আর তু একটিয়ার দুর্নীতি বাংলাদেশের জমিনের মাঝে প্রমাণিত করি ন পারে উগ্গটিয়া দুর্নীতি ন করে মন্ত্রী মানে বুঝন না এমপি নয় ও বাজিল ওনারা সালাক মানুষ ননে মন্ত্রী মানে কত দামি জিনিস কোটি কোটি টিয়া ইবার ঠেঙত তলে ননে ইবার কলমর পোসার আঘাত ননে এন্ডুলে দামি মন্ত্রী আসিলে উগ্গটিয়া আল্লাহর দরে খরচ ন করে দে একটিয়া আত্মসাৎ ন করে সুবহানাল্লাহ। ও মুসলমান আই জব্বর মনে কইলাম যে ননে আল্লামা দরনে সাদ হিসাবে হইল যে ননে আর বেশি দিন নাই এদেশত ইসলামের রেনকার সময় আইব আমামি লীগ বিতাড়িত হয়ে যাবে গই সারা দুনিয়ার জরিফম মাঝে উড়িয়েছে দে বাংলাদেশের মাঝে জামাত ইসলাম হদিবে এন উগ্র দল জিবা প্রমাণিত করে দিয়ে মোল্লাদুর মসজিদ পর্যন্ত আজিল জামাতে মোল্লা
দূরে সংসদত গলা দিয়ে ঠিক কিনা হ সংসদের মাঝে কোরআনের আওয়াজ করিয়ে দে সংসদে কোরআন তেলাওয়াত করি শুরু করিয়ে দে সংসদত আল্লাহ পাকের কথা হইয়ে দে এন্ডুল্লাহ প্রমাণ করি দিতে জামাত ইসলামে আর বিদেশি গোয়ান্দা বলে এই তদন্ত করিয়ে দে ইতারা দেখে দে আগে পরে বাংলাদেশের মাঝে সোনার ভুয়া দেয়ান বালা ভুয়া দেয়ান দুর্নীতি নগরে দেয়ান প্রমাণিত হয়ে যাইবে ওই ডোলর বাড়ি খরবুতর নতাকে এই মানুষের খানে খানে যাইবে ওই এনেকেন সময় আইব দে বাংলার মানুষ জমাত খড়ে আছে তুয়াই হইবে অবাধি জমাত খড়ে আছে আইও না আর আরে কাল না ঠিক কিনা হ ইন গালবাজি করি দেন হতা বেগিন দলিল দেখা দিত কোরআন হইলেও দলিল দেখা দির রাজনীতি করলেও সংসদ দেখা দিত ইউটিউবে সার্চ কর একটিয়া দুর্নীতি জামাত ইসলামর আমিরে জামাত মরহুম শহীদ মতিউর রহমান নিজামী একটিয়া দুর্নীতি ন করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কেন মানুষ এই গাদ্দারি ন করে জামাতের মন্ত্রী যাতে মন্ত্রী শিল্প মন্ত্রণালয়ের মাঝে উগ্র সচিব আছে দে ইন্দু সচিবে হদ জামাতের মন্ত্রী রাজাকার মন্ত্রী আয় মানি লইয়ম সচিবের প্রধান হদ দে হালিতে আয় অফিস নগরজম অফিস নগরের সচিবে অফিসত নোয়াইয়ের জামাতের মন্ত্রী হইয়ে দেই ইবার মন্ত্রণালয় লয় এহতল্লাই একদিন নোয়াইয়ের দুদিন নোয়াইয়ের মতিউর রহমান নিজামী খবর লই বাদও যেতে নোয়াইয়ের অবাজি ইবার গরম মাঝে ইন্দুর গরম মাঝে সচিবর গরম মাঝে জামাতের মন্ত্রী বেলা দেখা করতে গিয়ে আল্লাহু আকবার কেন শিক্ষা দিয়ে বাদি গরজ যাইয়ে নাস্তা ভানি লই যাই কথা হয় আপনি কেমন আছেন অসুস্থ নাকি কি হইছে আপনি মন্ত্রণালয়ে কেন যাচ্ছেন না খোঁজ খবর যেতে লইয়ে ভদ্রতা যেতে দেখাইয়ে নবীত্বরিকে যেতে দেখাইয়ে আন্তরিকতা যেতে দেখাইয়ে ইবে তো আই গিয়ে গই অমা বেসুতো গিয়ে গই ও মারে আয় যারে খারাপ মনে বুঝলে মানুষ ইবেন বললা খেমবালা ইয়ার পরে কিছুদিন বাদে সচিবালয় মাঝে চেয়ারতায় বসে অফিস রেগুলার গড়ের গরিবাদে দেহের দে ইবার রাজদরবার মন্ত্রণালয়ের মাঝে মতিউর রহমান নিজামী আইবে সব বাতর টিফিন বক্স আতর গরি লই এসে আল্লাহু আকবার ও আরব দেশর গাছাড়ইল হসাড়ইল অনারা জন্ডলে খনিকা যাইবে সব মাঝে বাতর খেরিয়া লইজন এন্ডলে খেরিয়া লইয়েন বাতর খেরিয়া লই গিয়ে মন্ত্রীরে দেখো হুজুর স্যার আসসালামু আলাইকুম ও স্যার এগুলা কেন আনেন এগুলা তো মানাই না আপনি এত বড় মন্ত্রী আপনার জন্য খাবারের ব্যবস্থা আমরা করি আপনি একটু বললেই তো হয়ে যায় বলে যে না আমি এভাবে করব না এটা হবে না আমি তো এগুলা খেলেই তো আমার হয়ে যায় এত টাকা খরচ করার কি দরকার মন্ত্রণালয়ের টাকা বাঁচানোর জন্য বিলাসিতাকে পরিত্যাগ করার জন্য গরত তু বাতানি হইয়া দে প্রমাণ দুর্গে দে বাংলা আর আকাশে জমিনে দেখে ঠিক কিনা হ আল্লাহ ইউনার হদ মন্ত্রী আজ খালেদা জিয়া ন আমার ফুসার গরম লই খালেদা জিয়ার আমলের মাঝে মন্ত্রী আছিল বিদেশত যাতে সফর করি আয়েদের অন্যান্য বিএনপির মন্ত্রী হলো সফর করছি ইতারা সরকারে টিয়া বেগুন খাইবে আদে সরকারে তো লইয়ে দেবে বেগুন খাইবে আদে আরো লইবেল্লা বলি বাউসত দিয়ে খালাদা দিয়ে রে আর নেতাইয়ে বাউসত ন দে অবাজি যাইয়ে না হদে ম্যাডাম টিয়াইন বাইসিয়া উদ্ধৃত আছে বলে হই জামাদের হদে মালানা মতিউর নেতাবির হদে মালানা ও মালানা হইতো খালাদা দিয়া মালানা আপনি এগুলা কেন দিচ্ছেন আমার মন্ত্রীরা তো যা দিয়েছি তা তো সব খরচ করে ফেলেছে আরো নাকি টাকা লাগবে বাউসার দিয়েছে আপনি এগুলো কেন বাঁচাইছেন জবাব দিছে ম্যাডাম আমি যে গেছিলাম আমার দলের ছেলেরা সেখানে আমার জন্য কাজ করেছে মিটিং তারা ডেকেছে তারা ফগড়টিয়া হরজগুড়ি জমাতুর মিটিং হইয়ে আতু একটা নাস্তো হাবা ন করে আতু ফেন্ডলর বারো দিয়া ন ভরে স্পিরিকার টিয়া হরস দিয়া ন ভরে টিয়া দিলা দেউ যা খরচ হই আর কোন বাইছে দিও ননরে জমা দিতে এগুলো আমি কেন রাখবো এগুলা মন্ত্রণালয়ে দেওয়ার ফিরিয়ে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি আল্লাহু আকবার কোরআন শরীফ সিনো নিবে ধরি হইদিন গালবাজি করি দেন আয় জামাত ইসলামের রোকন মানে বুঝো না দেশের জামাতের গো ফিলিয়া আমিরে জামাতের বুট ইবা হারা দিদি এ দেশের মাঝে নির্বাচন হন গরিব নগরিব ই জব্বর মূল্য তারা দিব দেব জমাতের রোকন হলে দিব দে উপজেলা নির্বাচন হন করিব চেয়ারম্যানের নির্বাচন হন করিব ই নারা দিবি জমাত দিবেন এত বড় নির্বাচনও যে চেয়ার মারামারি নাই ঠিক কিনা ইউনিয়ন সভাপতি নির্বাচনের উপজেলা সভাপতি নির্বাচনের মসজিদের মাঝে হাগজ হতো বুঝে আজি এপড় মারামারি নাই হন ঠিয়া বিলাবিলি নাই আল্লাহু আকবার
ইনর জুয়াবই আল্লাহরে ডরা করিব হারে ডরা করিব ইতারা নখার